This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানি প্রক্রিয়া সবকিছু নিয়ে রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। তার মধ্যে হুমকি আর পাল্টা হুমকি। কে না কেন্দ্রীয় মন্ত্রীকে হুমকি দিচ্ছেন তৃণমূলের বিধায়ক, আবার পাল্টা হুমকিও দেওয়া হয়েছে তাকে। এসআইআর নিয়ে সাংসদ আর বিধায়কের হুমকি আর পাল্টা হুমকি আপনাদের শোনাবো। তৃণমূল বিধায়ককে পাল্টা হুমকি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এসআইআর করতে এলে হাত কাটার হুমকি দেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক। আর সেখানেই সাংসদ অর্থাৎ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলছেন হাত কাটতে এলে বিজেপি কি চুরি পরে গান করবে? আপনি রামেন্দ্র সাহেব কি ভেবেছেন? আপনার তো প্রচুর হোটেল আছে না, কিসব আছে না শুনেছি, অনেক ব্যবসাপাতি আছে। আপনি হাত কাটতে আসবেন আর বিজেপির এত বড় পার্টি, অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি, আমরা গান করবো গড়ি হেকা লাইয়া প্যানাদে মুঝে হারি হারি চুরিয়া। বিজেপি মারামারি করে না, কিন্তু মনে রাখবেন নরেন্দ্র বাবু, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস, সেই ক্ষমতা বিজেপি রাখে। বাঁশটা আমরা হাতে নিই না, ঝান্ডার সাথে লাগিয়ে রাখি। কিন্তু সূর্যের সীমা বলে একটা কথা আছে, কি আছে কি না? গণতান্ত্রিক দেশ, এই মুখেতে কেউ হরিনাম করে, কেউ কাউকে গালাগাল দেয়। উনি বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি বোঝেন না, তাই ওই কথা বলেছেন। আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ তাড়িয়েছে, আমাদের ছেলেরা সিপিএম তাড়িয়েছে, সুতরাং তৃণমূলের ছেলেরা হাতে চুড়ি পরে নেই। সুকান্ত মজুমদার এটা যেন ভালো করে জেনে নেয়। ওনার কর্মীদের হাতে যদি কাঁচা বাঁশের লাঠি তুলে নিতে বলেন, তাহলে উনি ভুল করছেন। দেখুন, এসআইআর এর দ্বিতীয় পর্ব চলছে, মানে শুনানি পর্ব চলছে, এবং বিভিন্ন জায়গায় সহায়তা ক্যাম্প করছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন একটি ক্যাম্পে পৌঁছে গেছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে ভোটারদের সাহায্য করার জন্যই তারা এই সহায়তা ক্যাম্প করছেন। মন্ত্রী শশী পাজা পৌঁছে যান, গোটা বিষয়টা তিনি তদারকি করে দেখেন। অভিযোগ উঠছে শুনানিতে ডাক পড়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর মোহন গুপ্তেরও। মূলত এসআইআর আবহে অমিত শাহর আসা এবং যেভাবে দলের জনপ্রতিনিধিরা, বিধায়ক থেকে কাউন্সিলর প্রত্যেকে কিন্তু এভাবেই ক্যাম্পে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলে দাবি করা হচ্ছে তৃণমূল নেতৃত্বের তরফে। এবং খোদ তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু প্রত্যেকে আজকে পথে রবিবারের সকালে। এবং আমি শশী পাজার সঙ্গে রয়েছে কিন্তু এলাকার কাউন্সিলর মোহন গুপ্ত। এক্ষুনি মন্ত্রীরা জানালেন যে তার নামও নাকি নাম আসেনি। আমি সরাসরি মোহন গুপ্তের কাছে সরাসরি জেনে নেব, আপনি নিজে ক্যাম্পে বসে আপনার নামও নাকি মানে মাননীয় মন্ত্রীরা বললেন যে নাম আসেনি, এইটা কতটা অবাক করে? হ্যাঁ, সত্যি তো অবাক করে। তার কারণ হচ্ছে একজন জনপ্রতিনিধি, আমি 17 নম্বর ওয়ার্ডের, আমার নাম বাদ গেছে। আমাকে ফোন করে বিএলও বলল যে আপনার নামে হিয়ারিং এসছে। আমি তো আশ্চর্য, আমার বাড়িতে অনেক ভোটার এবং বেছে বেছে আমাকেই দিয়েছে। আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে কেন হলো, কি ব্যাপার, কারণ আমি একদম এটা বলতে পারবো না কি কারণ, কিন্তু পরবর্তীকালে ওনারা বলেছিলেন আমাদের যেদিন পাঠ আছে সেদিন গিয়ে আমি হিয়ারিংয়েতে যাব এবং করব। লড়াই লড়ে নেবেন এমনই দাবি করছেন এলাকার জনপ্রতিনিধি মোহন গুপ্ত, এবং সাহেবগাঁওয়ের পাশে রয়েছেন এলাকা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা। এবং আমি দীর্ঘপ্রতিকে ছবি দেখাবো, সহায়তা কেন্দ্র লেখা, এবং তার মূলত এই ব্যানারে তারা কিন্তু ক্যাম্প করছে এবং ভোটার তালিকাও রয়েছেন। খোদ মন্ত্রী তদারকি করছেন। সাধারণ মানুষের যে সরাসরি মন্ত্রী এবং বিধায়কের সঙ্গে কথা বলতে পারছেন, কোনো সমস্যা হলে তার মাধ্যমে সে ত্রুটির সমাধান করতে পারছেন। এইটা কিন্তু সাধারণ মানুষের কাছে অত্যন্ত বড় জায়গা বলেই মনে করছেন এলাকার বাসিন্দারাই। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।